হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সুবাইদা তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি পুরো ১ মাস পরে ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা হলো আমি আর আম্মু হচ্ছে ডাক্তারের কাছে যাই। তো এরপরে ওখান থেকে কোথায়, কোথায় যাই সেটা। তো ফার্স্টে হচ্ছে আমরা সোনাইমুড়ি যাই ডাক্তারের কাছে, আমি আর আম্মু মিলে। এরপর আমরা সেখান থেকে বের হয়ে একটা চায়ের দোকান আছে ওখানে। তো ওখানের আমার হচ্ছে মালাই চাটা অনেক বেশি পছন্দ। এজন্য আমি ওখান থেকে মালাই চাটা অর্ডার দেই, যেটা খেতে অনেক মজা। তো আমরা হচ্ছে ওইটা খাইতে থাকি। আর হ্যাঁ, আমি এতদিন ব্লগ দিতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম পড়ালেখা নিয়ে। আর হচ্ছে আমার মনে হয় আমি আর ১ সপ্তাহের মধ্যেও কোনো ব্লগ দিতে পারবো না, কারণ আমার পরীক্ষা শুরু, ফার্স্ট টার্ম শুরু এই রবিবার থেকে। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়ি। আর ওই দিনের ওয়েদারটা আমার কাছে অনেক জোশ লাগছে। আপনারা দেখতেই পাচ্তেছেন আমি বারবার খালি আকাশেরই ভিডিও করতেছিলাম। এই ব্লগের ভিতরে যে কতগুলো আকাশের ভিডিও আছে গোনার বাইরে। আর আমার আগের ব্লগটা মানে ঈদের ব্লগটাকে এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আ এখন আমি কোথায় যাচ্ছি ওটা তো বলা হয়নি। এখন আমি যাচ্ছি হচ্ছে আম্মু যে কলেজের টিচার, ওই কলেজে একটু যাচ্ছি আমি। আমি অনেক বছর যাইনি। তো আম্মু এইজন্য বলল যে, "চল তোকে দেখাই আসি।" তো অনেকদিন পরে আসলাম, আমার কাছে অনেক ভালোই লেগেছে। আর আমি হচ্ছে এখানে বারবার খালি মাঠ থেকে আকাশের ভিডিও করতেছিলাম। আমি অনেকদিন পর ভিডিও করছি, তো মানে ভয়েস ওভার দিচ্ছি, তো এইজন্য আমি আটকে, আটকে যাচ্ছি করতেছি। যাই হোক, আমি হচ্ছে এখানে সব হচ্ছে প্রকৃতির ভিডিও নিচ্ছিলাম। আর আপনারা দেখতেই পাচ্তেছেন এত সুন্দর ছিল ওই দিনের ওয়েদারটা, আকাশটা এত সুন্দর ছিল বলার বাইরে। এরপর আমি হাঁটতে, হাঁটতে এই জায়গাটাতে আসি। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজানের কারণে হয়তোবা ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে। যাই হোক, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাতাস ছিল অনেক। এখানে হচ্ছে মনে হয় একটা ক্ষেত ছিল। আর এখানে অনেক পোলাপান খেলা করতেছিল। এরপরে আমি হচ্ছে হেঁটে, হেঁটে চলে যাই একটু, মানে ঘুরে, ঘুরে দেখতেছিলাম আরকি। দেন আমরা বের হয়ে যাই। আর আমি এই মসজিদটার ভিডিও করছিলাম, কারণ এটা হচ্ছে নোয়াখালীতে অনেকগুলো আছে। তো আমি দেখানোর জন্যে, চৌরাস্তার পর আরেকটা আছে এজন্যে। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে আমার আম্মুর ছোটো খালার বাড়িতে। ওই বাড়িটা অসংখ্য সুন্দর। তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি একটু ছোট করে। আর হ্যাঁ, মসজিদটার কথা বলি। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আপনারা হয়তোবা আমার ঈদের ব্লগে ওইটা দেখেছেন, আরেক জায়গাটা। আমি এই ব্লগে আপনাদেরকে এখন একটা দেখিয়ে দিয়েছি। আর এই যে আমি একটু শর্ট করে আপনাদেরকে আম্মুর খালার বাড়িটা দেখাচ্ছি। এই বাড়িটা অসংখ্য সুন্দর, মাশাআল্লাহ। এরপর বের হয়ে দেখলাম যে ওখানে একটা দিঘি আছে। তো ভাবলাম ওখানে কিছুক্ষণ দাঁড়াই, হয়তোবা বাতাস থাকবে। কিন্তু দাঁড়ানোর পরে একটুও বাতাস ছিল না। এত পরিমাণে গরম ছিল, ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি তাও চেষ্টা করেছি একটু ভালোভাবে ভিডিও নেওয়ার, সুন্দর করে। আই হোপ আপনার কাছে মানে এই ক্লিপগুলো সুন্দর লাগতেছে। এরপর আমরা ওখানে বেশিক্ষণ না থেকে বেরিয়ে পড়ি। আর এই যে এই মসজিদটা আবারও হচ্ছে চৌরাস্তার আগে, হয়তোবা অনেকে চিনবেন। এই মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লাগে, যেন আমি ভিডিও করে রেখেছি। এখান থেকে আমরা গিয়েছি মোমোস অ্যান্ড মোর রেস্টুরেন্টে। মানে ওইটা হচ্ছে একটা মোমোদের রেস্টুরেন্ট। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমার হাতের মেহেদি উঠে গিয়েছে। তো আমরা 2 ধরনের মোমো অর্ডার দেই। আর হচ্ছে কোক অর্ডার দেই। আমারটা ছিল আই থিংক গার্লিক মেয়ো মোমো। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা ওদের খাবার আগেও খেয়েছি, বাট আগে যেমন ভালো লেগেছে ওইদিন এত বেশি ভালো লাগেনি। এরপর আমরা বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।